আজকে আমি রান্না করব সমুদ্রের পোয়া মাছ। তো এই তো ধুয়ে কেটে কুটে নিয়েছি। তো রান্নাটা শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি পোয়া মাছ, সামুদ্রিক পোয়া মাছ। তো দিয়ে দিয়েছি তেল, দিয়েছি পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব গরম পানি। 1 কাপ পরিমাণে গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 2 চামচের মতো। দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিয়েছি 4টা মরিচ। এখানে আমি আমার পরিমাণ মতো মশলা দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এটা কষিয়ে নিয়েছি ভালো করে, তেলটা উপরে উঠে চলে এসেছে আর পেঁয়াজগুলো ভালো নরম হয়ে গেছে। আবার একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি মাছগুলো, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, কারণ পোয়া মাছ অনেক নরম হয়। তো এই তো ভালো করে নেড়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো নাড়াচাড়া করে এপিট ওপিট করে নিচ্ছে, হালকা হাতে করবেন, নাহলে মাছগুলো ভেঙে যাবে। আর আমার একটা ফেসবুক পেজ আছে, নাম হচ্ছে ফারিয়া ফারজান। তো অবশ্যই ওইখানে যেও এই ভিডিওগুলো দেখে আসবেন। আমার সব রান্নার ভিডিওগুলো ওইখানেও দিয়ে রাখি। তো ঢেকে দিয়েছি, ঢেকে একটু কষিয়ে নেব। তো এই তো বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব গরম পানি 1 কাপ। 1 কাপে যদি না হয় তো তার একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 3 কাপ পানি দিয়েছি, মোট কষানোর সময় 1 কাপ দিয়েছি, এখন 2 কাপ দিয়েছি। তো দেখুন বেশ ভালো কষানো হয়ে গেছে। তো এইভাবে আপনারা রান্না করে নিতে পারেন। আর কে কোন খাবার রান্না দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি যা রান্না করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার রান্না কিন্তু প্রায় শেষ। তো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা দিলে ভালো একটা ঘ্রাণ আসে, চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আর এখন মাছগুলো নাড়াচাড়া করা যাবে না, যদি নাড়তে হয় পাতিলটা ধরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবেন। তো এই তো দেখুন কি লোভনীয় লাগছে একদম। আমি একটু কষা কষা রান্না করেছি, মানে ভুনা ভুনা। আপনারা চাইলে একটু আর কি ঝোল তরকারি রান্না করতে পারেন, সেটা আপনাদের পছন্দ। আমার রান্না কিন্তু প্রায় শেষ। আমি এটাকে এখন এইভাবে আরেকটু পানি কমিয়ে নেব, যেহেতু আমি ভুনা রান্না করব। তো দেখুন আমার রান্না শেষ। আর আপনারা অবশ্যই নাড়াচাড়া করবেন। আমি কিন্তু পাতিল ধরে একটু নাড়া দিয়ে দিয়েছি, এতে মাছগুলো ভাঙবে না। আর যদি চামচ দিয়ে করতে চান সেই ক্ষেত্রে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় বেশি থাকে। তো এই তো আমার রান্না কিন্তু শেষ। আমি এখন চুলাটাকে অফ করে দিব। রান্নাটা খুবই সহজ আর খুবই আর কি মজাদার, যেহেতু সামুদ্রিক মাছ। তো এটা আমার রান্না শেষ, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।